আমরা সবাই জানি রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, কিন্তু বিস্ময়কর তথ্য হল শুধু কোরআন নয়, ইসলামী ইতিহাস ও মুসনাদে আহমদের হাদিস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাহিফা, মুসা আলাইহিসসালামের ওপর তাওরাত, দাউদ আলাইহিসসালামের ওপর জাবুর এবং ঈসা আলাইহিসসালামের ওপর ইনজিল কিতাব, এই সবগুলো আসমানি কিতাবই এই পবিত্র রমজান মাসেই নাজিল হয়েছিল। রমজানে শয়তানকে শিকলবন্দি করা হয়, এটা আমরা সবাই জানি। তাহলে মানুষ এ মাসেও কেন মিথ্যা বলে বা পাপ করে? এর উত্তর লুকিয়ে আছে সাহিহ বুখারীর একটি সূক্ষ্ম শব্দে। হাদিসে বলা হয়েছে, রমজানে মারাদাতুস শায়াতিন বা সবচেয়ে শক্তিশালী ও অবাধ্য শয়তানদের বন্দী করা হয়। ছোট শয়তান এবং মানুষের ভেতরের কুপ্রবৃত্তি নফস কিন্তু ঠিকই মুক্ত থাকে। তাই রমজানে করা পাপগুলো শয়তানের প্ররোচনায় নয়, বরং মানুষের নিজের অভ্যাসের কারণে হয়ে থাকে। ইসলামের বিধানের সাথে বিজ্ঞানের কি দারুণ মিল, তা রমজান না এলে বোঝা যায় না। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি নোবেল পুরস্কার পান একটি বিষয় আবিষ্কার করে, যার নাম হল অটোফ্যাজি। এর মানে হল, মানুষ যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, অর্থাৎ রোজা রাখে, তখন শরীরের সুস্থ কোষগুলো ক্ষতিকর ও মৃত কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে সম্পূর্ণ নতুন করে তোলে, যা ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। লাইলাতুল কাদার বা শবে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা, কিন্তু এই রাতটি নির্দিষ্ট করে কেন জানানো হলো না? সাহিহ বুখারীর একটি হাদিস থেকে জানা যায়, নবীজি একবার সাহাবীদের শবে কদরের নির্দিষ্ট তারিখটি জানানোর জন্য ঘর থেকে বের হয়েছিলেন, কিন্তু তখন দুজন মুসলিম নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তাদের এই বিবাদের কারণে আল্লাহ তাআলা নবীজির স্মৃতি থেকে শবে কদরের নির্দিষ্ট তারিখটি উঠিয়ে নেন। তবে এতে উম্মতের জন্য কল্যাণ হয়েছে, যাতে মানুষ শুধু এক রাত নয়, শেষ দশকের সব বেজোড় রাতে ইবাদত করে। অনেকেই মনে করেন রমজান মানেই দুর্বল হয়ে শুয়ে বসে থাকা, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় এবং নির্ণায়ক দুটি ঘটনা, বদর যুদ্ধ এবং মক্কা বিজয়, এই দুটোই সংঘটিত হয়েছিল পবিত্র রমজান মাসে। রোজা রাখা অবস্থায় সাহাবীরা যুদ্ধের ময়দানে যে বীরত্ব দেখিয়েছিলেন, তা প্রমাণ করে রমজান দুর্বলতার নয়, বরং শারীরিক ও মানসিক শক্তির মাস। রোজাদারের জন্য ইফতারের সময়টি অত্যন্ত আনন্দের, কিন্তু এর পেছনের সবচেয়ে বড় কারণটি অনেকেই জানেন না। সুনানে ইবনে মাজার সাহিহ হাদিস অনুযায়ী, রমজান মাসের প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দেন। অর্থাৎ প্রতিদিন মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তটি হল আপনার ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ। রোজা রাখার কারণে পাকস্থলী খালি থাকায় রোজাদারের মুখে এক ধরনের গন্ধ তৈরি হয়, যা মানুষের কাছে অস্বস্তিকর লাগতে পারে। কিন্তু সাহিহ মুসলিমের হাদিস অনুযায়ী, রোজাদারের মুখের এই গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে মেশক বা পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধির চেয়েও বেশি সুবাস ছড়াবে। জান্নাতের মোট 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম হল আর রাইয়ান। সাহিহ বুখারীর হাদিস অনুযায়ী, কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু এবং শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদাররা প্রবেশ করার পর এই দরজাটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। অন্য কোনো ইবাদতকারী এই দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। আমাদের সবারই স্বপ্ন থাকে নবীজির সাথে হজ করার, কিন্তু তিনি তো দুনিয়াতে নেই, তাহলে এটা কিভাবে সম্ভব? সাহিহ বুখারী ও মুসলিমের একটি চমৎকার হাদিস হল, নবীজি বলেছেন, রমজান মাসে একটি ওমরা আদায় করা আমার সাথে একটি ফরজ হজ আদায় করার সমতুল্য। সুবহানাল্লাহ, কি বিশাল পুরস্কার! কিয়ামতের দিন যখন মানুষ একটি নেকির জন্য হাহাকার করবে, তখন আপনার রাখা রোজা আল্লাহর সামনে মানুষের রূপ নিয়ে দাঁড়িয়ে যাবে। মুসনাদে আহমদের হাদিস অনুযায়ী, রোজা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা পানাহার ও কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম, আজ আপনি তার জন্য আমার সুপারিশ কবুল করুন। এবং আল্লাহ রোজার সেই সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন।